যুবকরা যুগে যুগে যুবকরা যুগে যুগে ইতিহাসকে বদলে দিয়েছে, নতুন করে ইতিহাসের পাতা তারা লিখেছে। যুবকরা ইতিহাস পাল্টায়, ইতিহাস বদলায়, তারা নতুন করে সভ্যতার বিনির্মাণও করতে জানে। আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন পৃথিবীতে যতগুলো বিপ্লব, পৃথিবীতে যতগুলো আন্দোলন সফল হয়েছে, যুবকদের কন্ট্রিবিউশনের কারণেই এই আন্দোলনগুলো সফলতার মুখ দেখেছে। আপনি দেখুন, সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের আন্দোলনগুলো যদি আমরা দেখি, 47, 52, 69, 71, 90, সর্বশেষ 24, সব জায়গায় আগে অবদান রেখেছে, সামনের সারিতে দাঁড়িয়েছে যুবকরা। যুবকদেরকে আমি বলি বৈশাখ মাসের ঝড়ের মতো, যুবকরা হলো তুফানের মতো। ঝড় তুফান আসলে যেমন দেখা যায় অনেক সময় সব এলোমেলো এবলা থেবলা হয়ে যায়, যুবকরা যেদিকে ছুটে, যে লক্ষ্য পানে ছুটে, যুবকদের সামনে যাই আসুক তারাও এবলা থেবলা এলোমেলো হয়ে যায়। যুবকরা হলো নদীর স্রোতের মতো, স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, যুবকদের গণজোয়ারের সামনে যেই আসুক না কেন, যত বড় পরাশক্তি হোক, একেবারে লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যায়। এজন্য যুবকরা নতুন করে ইতিহাস লিখে, যুবকরা ইতিহাস বদলায়, তারা নতুন করে কোনো সভ্যতার উত্থান ঘটাতে পারে। ঠিক তেমনি ভাবে যুবকদের কারণে, যুবকদের গাফলতি, যুব সমাজের ধ্বংসের কারণে একটা জাতির পতনও ঘটতে পারে। আজকে মুসলিম উম্মাহ যুব সমাজকে ধ্বংস করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলমান রয়েছে। এই যুব সমাজকে নষ্ট করে ফেলার জন্য ইসলাম বিরোধী গোষ্ঠী বসে নেই। যত রকমের অপচেষ্টা করা দরকার, সব রকমের অপচেষ্টা তারা করছে। যুবক ভাইদেরকে সচেতন হতে হবে। দেখুন, আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যদি বলি, তাহলে এখানে যুব সমাজের মধ্যে যতগুলো সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলোকে তালিকাভুক্ত করলে আমার মনে হয় এই 5টা সমস্যাকে আমরা সবার উপরে রাখতে পারব। এবং এই 5টা সমস্যা যদি সলভ করা যায়, সমাধান করা যায়, আমি বলে দিলাম বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। তবে 5টা সমস্যা না শুনেই জোর গলায় ইনশাআল্লাহ বলেছেন, হয়তোবা আমার কথাবার্তায় আপনারা কনফিডেন্ট খুঁজে পেয়েছেন যে হয়তো যে সমস্যাগুলো বলবো এগুলোর সাথে আপনারা একমত হবেন। চলেন আমরা শুরু করি, দেখেন তো মিলে কিনা। এই সমস্যাগুলো বলবো আর কোরআনিক সলিউশন বলবো, যেহেতু এটা কোরআনের মাহফিল, এজন্য আমরা এই সমস্যাগুলো বলবো আর এই সমস্যাগুলো সমাধানের জন্য কোরআনিক ফর্মুলা আমরা জানবো। কারণ কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? এক লোক রেস্টুরেন্টে রুটি বানায়, তো সে উঠে বলছে, হুজুর আপনি যে বললেন কোরআনের সব কিছুর সমাধান আছে, আমার সমাধান দেন। কি সমস্যা? রুটি কেমনে বানাতে হবে এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আপনাদের কি মনে হয় এটা আছে? তো বলেন কোথায় আছে? বললেন যে আছে, আসলেই আছে না নাই? আছে। আমি বললাম এটাও আছে। কিভাবে? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যে জানে তার কাছ থেকে গিয়ে জেনে নাও। তার মানে রুটি কিভাবে বানাতে হয়, যেটা জানে আল্লাহ শেখাচ্ছেন, যে জানে তার কাছ থেকে গিয়ে শিখে নাও। কোরআনে সবকিছুর ডিটেইলস না থাকলেও সকল নীতিমালার মূল নীতি এই কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? এজন্যই আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। আপনাদের বিশ্বাস হয়? দেখেন, যুব সমাজের প্রধান 5টা সমস্যা। 1, বেকারত্ব। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? আপনারা দেখবেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বয়স 23, 24 বা 25 বছর। আহারে, এই ছেলেপেলেগুলো এতিমের মতো সার্টিফিকেট নিয়ে নিয়ে কত দিকে ঘুরে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে আমাকে ডাকে, যাই,
কত ছেলেপেলেরা বছরের পর বছর হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। কারণ পদের সংখ্যা বেশি, পদের সংখ্যা কম, পদের সংখ্যা কম আর ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি, বেকারত্বে ভুগছে। আবার কর্মমুখী শিক্ষার অভাব, যে পড়ালেখা শেষ করে শুধু চাকরি বাকরি না, চাকরির বাহিরে কি অন্যান্য অনেক কিছুতে সম্পৃক্ত হওয়া যায় না? যায়। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা করে ফেলেছে এমন, কর্মমুখী শিক্ষা না এটা আমাদের। আর আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের দেশের নীতি নির্ধারক যারা, যাদেরকে আমরা পলিটিশিয়ান বলি, আপনারা আমার এই কথাটা মিলিয়ে দেখবেন, যারা পলিটিক্স করে, যারা নীতি নির্ধারণী জায়গায় থাকে, আইন প্রণেতা বা সাংসদ যাদেরকে আমরা বলি, তাদের ৯৫% ছেলে মেয়েরা দেশে পড়াশোনা করে না, তারা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে পড়ালেখা করায়। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়ে জনগণকে এই শিক্ষা ব্যবস্থা গিলায়। আপনারা মিলিয়ে দেখিয়েন কথাগুলো। এই যে যুব সমাজ বেকারত্বে ভুগছে, কারণ কি? কর্মমুখী শিক্ষার অভাব, এটাও যেমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে রাষ্ট্র এই জন্য দায়ী। রাষ্ট্র এই দেশের যুবকগুলোকে কাজে লাগাতে পারেনি। আপনারা শোনেন ভালো করে, আমি বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু যেগুলো বলবো একদম চোখের সামনে ঘটছে এগুলা বলবো, অমনোযোগী হইয়েন না। কোরআন সুন্নাহর কথাগুলো তো বাস্তবিক, মনোযোগ দিয়ে শুনবেন। এই বেকারত্ব বৃদ্ধির ফলে কি হয়েছে? বেকারত্ব বৃদ্ধির ফলে যুব সমাজ অপরাধে জড়িয়ে পড়ছে। কারণ সে যখন বেকার, তার পকেটে টাকা নাই, করবে কি ছেলেটা? তখন সে চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে গিয়ে যোগ দিয়ে কয় নেতা ভাগ দিব, আমাকেও সুযোগ দিয়েন, চাঁদাবাজি করব, কিছু আমি রাখবো, কিছু আপনাকে দিব। কি করবে এই ছেলেটা? 24, 25, 28, 30, 32 বছর বয়স, ওর তো চাকরিও নাই, ওর কোনো ব্যবসাও নাই, ছেলেটা কি করবে? এজন্য বেকারত্বে থাকার কারণে সে তখন অপরাধে জড়ায়। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? আমার মনে হয় এখানে যত যুবক ভাইয়েরা আছেন, অর্ধেকের বেশি বেকার। অনেকে ছাত্র বলবেন, হুজুর আমরা ছাত্র। আপনি যখন ইউরোপে আমেরিকায় যাবেন, আমাদের দেশের নেতারাও যায়, কিন্তু দেশে যেগুলা লুট করেছে, লুটের টাকা দিয়ে ওখানে বাড়িঘর ব্যবসা সেটেল করতে যায়, ওখান থেকে শিক্ষা এনে নিজের দেশকে উন্নত করার চিন্তা নিয়ে তারা আসেন। এটাই সত্য কথা। কেন বলেছে কথাটা শোনেন। ওই সকল দেশগুলোতে দেখা যায় যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, তার গভর্নমেন্ট তাকে বিভিন্ন লোন দেয়, ঋণ দেয়, যে তুমি কাজ করো, এখন থেকে কাজে সম্পৃক্ত হও, লোন দেয়। এবং তারা পার্ট টাইম জব করে, মানে ফার্মের মুরগির মতো ওরা বেকার থাকে না। একটা ছেলের বয়স যখন 18, 19, 20, 21, ওরা কাজ করছে, কাজে যুক্ত হয়ে গিয়েছে। 27, 28 বছর বয়সে ওরা এস্টাবলিশড। আর আমার দেশে 30, 31 বছরে ইনকাম শুরু করে অনেকে। তো বলছিলাম, আমার দেশের শেষরা, চোর চামাররা আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে বিদেশ গিয়ে লুটপাট করা টাকা দিয়ে বাড়িঘর ব্যবসা বাণিজ্য সাজায় আসে, কিন্তু ওখানে যা দেখে এই শিক্ষা নিয়ে দেশে আসতে পারে না। কেন বলেছি? আজকে আপনাদের এখানে আসতে 3টা ঘন্টা দেরি হয়েছে, এক জায়গায় বসা জ্যাম। এরাই আবার পাশ করে বিদেশে যাবে। আমরা যখন দেশের বাইরে যাই, দেখি ইলেকশনের দিনও তারা তাদের স্কুল কলেজ খোলা রেখেছে। আবার দেশের রাস্তাঘাট বন্ধ করে তারা জনসমাবেশ করে, নেতা এয়ারপোর্টে যাবে সব বন্ধ করে দিয়েছে। তুমি কিসের নেতা? তুমি তোমার কাজের জন্য যদি জনগণের সব কাজ বন্ধ করে দাও, তুমি জনগণের বন্ধু হতে পারো না। এজন্যই বলেছে ওরা বিদেশ থাকে, বিদেশে সম্পদ শুধু রাখে, কিন্তু ভালো শিক্ষাগুলো আনতে পারে না। কেন এই চোরদেরকে নিয়ে কথা বলছি? আপনারা অনেকে দেশের বাইরে যান, রাস্তার কার্পেটিং কেমন, ওই কাতারি কোথায়? মাশাআল্লাহ, তিনি আমার বাবার বয়সী, আমাদের সম্মানিত চাচা, বহু বছর কাতারে ছিলেন। 120-40-এ গাড়ি যখন চলে বোঝা যায়? বুঝাই যায় না। আর আমাদের দেশে 60-এ উঠাইলি। এই চোররা আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে বিদেশে সম্পদ রেখে আসবে, কিন্তু বিদেশের রাস্তাগুলো কেমন হলো এই শিক্ষা নিয়ে এসে আমার দেশে রাস্তা বানাতে পারে না। কথাগুলো খেয়াল করে শুনেন। এই ছেলেগুলো বেকার কেন? কেন কাজে লাগাতে পারেননি? কেন কর্মমুখী শিক্ষা দিতে পারলেন না?
কেন এদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে আপনারা ব্যবস্থাপনা করতে পারলেন না, বরং কি করলেন আপনারা? আমি কারো নাম বলবো না, কেউ আবার জোর করে গায়ের উপর টেনে নিয়েন না। এই ছেলেগুলোকে কাজে না লাগায় কি করছেন? চামচা বানাইছেন। বানাইয়া বলেন তোরা আমার সাথে থাকিস, টাকা পয়সা দিব। ডানে বামে সামনে পিছনে চামচার মতো এদেরকে ঘুরাইয়া অপরাধে সম্পৃক্ত করেন। এই যুব সমাজকে নষ্ট করার পিছনে এই অসভ্য নামধারী অনেক নেতারা কিন্তু এখন দায়ী। এরকম কিছু অসভ্য নেতা আছে আমাদের দেশে, নাই? আবার ভালোও আছে, ভালো যারা এরকম চামচামি করায় না, যারা বলে কোরআনের সাথে থাকো, ইসলামের সাথে থাকো, চাঁদাবাজি করো না, অপরাধ করো না, কাজ করে খাও, এরকম নেতাও আছে না? আচ্ছা, এখন আপনারা বলবেন হুজুর খালি সমস্যার কথাই বলছেন, এবার সমাধান বলেন। কোরআনে এই বেকারত্ব সমস্যার সমাধান আছে না নাই?